বিরিয়ানি তো সবাই পছন্দ করে, কিন্তু মাসের যে কোনো সময় মাংস না থাকলে ঘরে তখন ডিমই ভরসা। তাই ডিম দিয়ে এই মজাদার ডিম বিরিয়ানির রেসিপিটি আপনিও ট্রাই করতে পারেন। অল্প কিছু উপকরণ দিয়ে আর কিছু ট্রিক থাকবে, যেটা ফলো করলে আপনিও স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিলে বিরিয়ানিটি যেমন ঝরঝরা হবে আর খুব ফ্লেভারফুল হবে। মাংসের থেকে কোনো অংশেই কম হবে না, বরঞ্চ বেশি হবে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিম বিরিয়ানি এই রেসিপিটি উপভোগ করার জন্য। চলুন এর জন্য যা যা নিয়েছি তা দেখিয়ে দিচ্ছি। 3 কাপ পোলাও চাল নিয়েছি, আর যদি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা থাকে আর কি তেমন মশলা লাগে তো কি করছি সেটি দেখুন। যেহেতু আলুগুলোকে একটু বড় বড় করে কেটেছি, আলুগুলোকে সিদ্ধ করে নিব 10 মিনিট একদম হাই হিটে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। কারণ লবণটা দিলে আলুর ভিতরে লবণও ঢোকে, আর যখন আমরা ভাজবো রান্না করব প্রত্যেকটি জায়গায় লবণের ব্যবহার থাকবে, আর আলুর ভিতর পর্যন্ত লবণটা পৌঁছে যাবে, তখন প্রত্যেকটি আলু খেতে ভালো লাগবে। আর এখন দেখেন যখন আলুগুলো হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি। আর যেহেতু পানিটা গরম, ডিমগুলোকে এভাবে আস্তে দিয়ে দিবেন। এই পানিতে লবণও যেহেতু আছে ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে। আর আমি এদিক দিয়ে লবণ আর একটু হলুদ দিয়ে ডিম আর আলুগুলো মেখে নিচ্ছি, কারণ এগুলো একটু ভেজে নিব। অল্প তেলে ডিমগুলো ফার্স্টে ভেজে নিব, আর আলুগুলো যেহেতু একটু তেল বেশি লাগে, কারণ একদম অল্প তেলে কিন্তু আলু ভাজা যায় না। তো এভাবে করে আপনারা আপনাদের মন মতোভাবে ভেজে নেবেন। আমি এখন প্রথমে সামান্য তেল দিয়ে কিভাবে ডিমটা ভাজছি দেখেন। এই নিয়মটি যদি ফলো করেন ডিম কিন্তু ছিটবে না। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে দিবেন, মশলাগুলো ডিমের গায়ে লেগে যাবে আর ছিটবেও না। আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া বন্ধ করবেন না, তখন কিন্তু ছিটার একটা সম্ভাবনা থাকে, কারণ ডিমের যে তেলটা সেটা ছিটলেই কিন্তু অনেক কষ্ট হয়। আর যখন আমরা ডিমগুলো সিদ্ধ করি আর আলু সিদ্ধ করেছি, আমি কিন্তু একটা ছাঁকনিতে ছড়া দিয়ে রেখেছিলাম। পুরো পানি টেনে গিয়েছিল, ড্রাইনেস ছিল। পানি ছিটা পেলে কিন্তু আলুও ফুটে ডিমও ফুটে। তো এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনোভাবে জানে আলুর গায়ে পানি না থাকে। পানি থাকলে কিন্তু আলুও ছিটবে। আর আলুগুলো যখন আমি ভাজতেছি ভালো করে জানি সিদ্ধ হয়ে যায়, সেজন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, ভিতর পর্যন্ত জানি সিদ্ধ হয়ে যায়। তো এভাবে করে আলুগুলো ভেজে তারপর উঠিয়ে ফেলবো। তো যেই ট্রিক্সগুলো বলছি এগুলো কিন্তু ছোট ছোট টিপস, কিন্তু খুব কাজে লাগে। তো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি প্রায় 1 কাপ তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। আর আপনাদের হাতের কাছে যদি বেরেস্তা করা থাকে তাহলেও কিন্তু একটু পেঁয়াজ বেরেস্তা করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই যে পেঁয়াজ বেরেস্তা এটার ফ্লেভার কিন্তু অনেকটুকু পোলাওকে ফ্লেভারফুল করতে সাহায্য করে। আর এই পর্যায়ে যখন লাল লাল হয়ে আসবে তখন আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটাতে কি হয়, পোলাওর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এভাবে আমার মতোই একবার ট্রাই করার চেষ্টা করবেন। আর এখন আমি পেঁয়াজ যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, প্রায় 4 টেবিল চামচের মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজের যে পেস্টটা এটা কিন্তু গন্ধটা যেতে একটু সময় লাগে, তাই আগেই ভেজে নিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ এরকম পরিমাণ মতো বারবার দিবেন, একবারে বেশি দিয়ে দিবেন না, কারণ তাহলে এটা স্বাদটা নষ্ট হয়ে যায়। আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ ভরে ভরে আদা রসুন বাটা দিয়েছি। যখনই মশলাগুলো কষানো হয়ে আসবে তখন আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু পানি দিয়ে মিশিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে একটি টমেটো ছিল, সেটাকে পাতলা পাতলা করে কেটে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে গালিয়ে নিচ্ছি। আর এই টমেটোটা প্রায় একটু নেড়ে চেড়েই গালাতে হয়, কারণ এখনকার টমেটোগুলো দেখা যায় নরম, গলতে একটু সময় লাগে। আর কাঁচামরিচ একটু বাটা দিয়েছি, যদি আপনারা ঝালটা অ্যাভয়েড করতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন। আর আমি দেখছি যে এই একটু ঝালটা যদি না দিই মিষ্টি মিষ্টি লাগে, তো একটু দিলে কি মানে রান্নাটাও ভালো হয়, স্বাদটা ভালো আসে। তাই বেশি একটা ঝাল হয় না, ভয় পাবার কিছু নেই, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। আর এখন আলু আর ডিমটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন রাঁধুনি যে প্যাকেট মশলা সেটার থেকে অর্ধেক দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
পুরো প্যাকেটের মশলা দিলে আবার বেশি ঘ্রাণ হয়ে যাবে, তাই এভাবেই দেওয়ার চেষ্টা করবেন। আর হাতের কাছে যদি রাঁধুনি প্যাকেট মশলা না থাকে তাহলে গরম মশলার গুঁড়া, এলাচ, দারচিনি, একটু কাঁচাও ইউজ করবেন, তাহলে একই রকম ফ্লেভার পাবেন। আর এখন আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, আমার কাছে মনে হয় এটা দিলে স্বাদ একটু বেড়ে যায়। এখন ডিম আলু এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি, জানি প্রত্যেকটি মশলার ফ্লেভার খুব সুন্দর করে ইনটেক হয়ে যায়। আর গরম পানি এক চুলায় দিয়ে রেখেছিলাম, সেখান থেকে 2 কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এখন ঢেকে দিব, জানি আলুটাও সিদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর একটা কারি হয়ে যায়। আর এখন ঢেকে প্রায় 5 থেকে 10 মিনিট ওয়েট করব। আর এই যে বিরিয়ানির যে প্রথমে যে গ্রেভিটা, এটা যদি যত মজা করা যায় তাহলে বিরিয়ানিটা খেতেও তত মজা হবে। এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে তারপরে চালগুলো অ্যাড করে দিব। আর চালগুলো কিন্তু আমি একটু ঝরা দিয়ে রেখেছিলাম, প্রায় চালগুলো 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, রেখে ঝরা দিতে হয়, তাহলে কি হয় সুন্দর করে ফুটবে আর পানির মেজারমেন্টটাও ঠিক থাকবে, গলেও যাবে না আর ঝরঝরা হবে পোলাওটা। তো এই ট্রিক্সগুলো আমার প্রত্যেকটা পোলাও রেসিপিতে আমি বলি, আর আমার প্রত্যেকটি পোলাও রেসিপি একটু আনকমন থাকে। তো আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন আর দেখবেন আমার চ্যানেলের যে পোলাও রেসিপি, বিরিয়ানি রেসিপি, সেগুলো কেমন হয়েছে, আপনাদের ভালো লাগে কিনা। আর এখন ওই যে গরম পানি বসিয়ে রেখেছি সেখান থেকে 4 কাপ দিয়ে দিচ্ছি। তো আপনারা যেভাবে যতটুক চাল নেবেন সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি 3 কাপের জন্য এখানে 4 কাপ পানি দিয়েছি, কারণ ঝোলের গ্রেভি ছিল প্রায় 1 কাপের মতো। আর আমি কিন্তু একটু পরে আবারও 1 কাপ পানি ইউজ করব। তো একবারে দিচ্ছি না, কারণ আবারও ওই যে ডিমগুলো রেখেছি সেগুলো ধুয়ে আবারও দিব পানি। তো এই কারণে আমি পানিগুলো বুঝে বুঝে দিচ্ছি। আর আপনারা যদি একসাথে দিতে চান তো একসাথে মাপ মতো দিয়ে দিবেন। এখন আমি প্রায় 1 কাপ পানি আবারও দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দেব। তো এই যে জিনিসগুলো বলছি খেয়াল করবেন, তাহলে নতুন হোক বা ব্যাচেলার ভাইয়া যারাই হোক, রান্নাটি কিন্তু সহজে অনায়াসে করে ফেলতে পারবেন। আর খুব সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, এটা মুখটা একটু ফাটিয়ে দিতে হয়। আর আমার হাতের কাছে একটু ধনিয়া পাতা ছিল, সেটা দিয়ে দিয়েছি। সুন্দর একটি সুঘ্রাণ আসার জন্য গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে অ্যাড করেছি। তো চেষ্টা করেছি মাংস ছাড়া ডিম দিয়ে খুব মজাদার উপায়ে জানি ডিম বিরিয়ানি রান্না করেও আপনি মাংসের স্বাদকে ভুলে যান। তো মাঝে মধ্যে কিন্তু এই ধরনের রেসিপি ঘরে করলে মন্দ হয় না। দেখুন পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো প্রত্যেকটি স্টেপ অনুযায়ী যদি আপনি পানি দেন তাহলে আপনার পোলাওটি ঝরঝরে হবে। আর একসাথে যদি ডব ডব করে পানি ঢেলে দেন সেক্ষেত্রে একটু লেটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ওই যে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো দুধ দিয়েছি, ঘি দিয়েছি খুব সুন্দর ফ্লেভার আসার জন্য। 5 মিনিট দমে রেখে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, কারণ এখন লেগে যাওয়ার মুহূর্ত। আর অবশ্যই যদি আপনার হাঁড়িটি পাতলা হয়, নিচে সাপোর্ট হিসাবে একটি তাওয়া বা যেটা আপনি বাসায় ইউজ করেন সেটা দিয়ে দিবেন, তাহলে আর নিচে লাগার কোনো সম্ভাবনাই থাকে না। আর আরেকটি জিনিস, যদি কোনোভাবে দেখেন যে একটু লবণ কম হয়েছে, সামান্য একটু কুসুম গরম পানিতে লবণ একটু গুলিয়ে দিয়ে দিবেন। এখন শেষ পর্যায়ের মতো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালগুলো কি পরিমাণ ঝরঝরে হয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে। 5 মিনিট পরে দমে রেখে তারপরে আমি পরিবেশনে চলে এসেছি। যে কোনো ছুটির দিন অথবা অতিথি আপ্যায়নে এরকম মজাদার বিরিয়ানি হলে আর কিছুই লাগবে না। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।